বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের রূপকার, সার্কের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত। বর্তমানে তাহার বয়স 80 বছর। পৃথিবীতে যত মনীষী বিখ্যাত, তারা দ্বার দ্বার কর্মের মাধ্যমে উঠে আসেন। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিখ্যাত হয়ে আছেন তার কর্মের মাধ্যমে। তিনি 2011 সালের 24শে মে আমেরিকার নিউ জার্সি স্টেটে সিনেট কর্তৃক ডেমোক্রেটিক ফাইটার হিসেবে সম্মানিত ভূষিত হন। এই প্রথম দক্ষিণ এশিয়ার কোনো নেতাকে সিনেট কর্তৃক ডেমোক্রেটিক ফাইটার হিসেবে এ সম্মান দেওয়া হয়। ঘটনাটি নিশ্চয় বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের জন্য গৌরবের বিষয়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী নন। একই সঙ্গে বাংলাদেশের প্রথম মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। তিনি 1991 সাল, 96 সাল, 2001 সাল, 2008 সালের 4টি সংসদ নির্বাচনে 5টি করে আসনে নির্বাচনে বিজয়ী হন। নির্বাচিত হয়েছিলেন। তিনি জীবনে কোনো নির্বাচনে পরাজিত হয় নাই। তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন 1991 সালে। গণতন্ত্রের জন্য তিনি গোটা বিশ্ব জুড়ে পরিচিতি ও খ্যাতি লাভ করেছেন। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেন। 2024 সালে 26শে মে তাহাকে আমার দেশ পত্রিকার মাধ্যমে সত্যর শক্তি সংগঠনের পক্ষ থেকে মাদার অফ ডেমোক্রেসি ফাইটার হিসেবে উপাধি লাভ করেন। আসলে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অতুলনীয়। কোনো লোভ লালসা কিংবা উচ্চাকাঙ্ক্ষা তাহাকে আন্দোলনে টেনে আনেননি, বরং পরিস্থিতি তাকে বাধ্য করে রাজপথে নেমে আসতে। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান তাহারা বাংলাদেশের কোনো জায়গায় কিংবা বিদেশে কোনো বিলাসবহুল বাড়ি বা প্লট বা গাড়ি তৈরি করে নাই। কাতারের মহান্য আমির সাহেব তাহাকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়া সম্মানিত করিয়াছেন। তাহাকে স্বৈরাচারী এরশাদ ও ফাঁসিবাদী হাসিনা মিথ্যা মামলা দিয়ে কারাগারে বছরের পর বছর বন্দী করে রেখেছেন। আমি তাহাকে তাহার সুস্থতা কামনা করি। আল্লাহ তাহাকে সম্মানিত করছেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।